বন্ধুরা, তো আজকে দেখাবো গোলাপ গাছে খাবার দেওয়ার পরে আমার গাছের গ্রোথ ব্রাঞ্চ কত সুন্দর হয়েছে। তো দেখুন, আমার যে গোলাপ গাছগুলো ছিল, যেহেতু আমার গোলাপ গাছ কিন্তু মাটিতেই আমি করি, তো দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে। আপনারা দেখতে থাকুন। তো এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আমি গাছ বসিয়েছি কিন্তু ব্রাঞ্চ আসছে না, তো বারবার মাটি পাল্টানোর পরেও আসছে না। তা আমি বলবো আপনারা ঠিকঠাক খাবার দিন, বারবার মাটি পাল্টাবেন না। আর আপনারা অবশ্যই গোড়ায় 15 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড দেবেন। আর তার পাশাপাশি আপনারা 15 দিন হিউমিক অ্যাসিড, 15 দিন অ্যালোভেরার যে লিকুইড পাতা ভিজিয়ে রেখে, পাতাটা ভিজিয়ে লিকুইড বানিয়ে আপনারা গাছের গোড়ায় দেবেন। তার সঙ্গে অবশ্যই একবার হলুদ গুঁড়ো দেবেন, একবার ফাঙ্গিসাইড দেবেন। এইভাবে অল্টারনেট করে দিলে আপনাদের গাছে কিন্তু প্রচুর শিকড় বৃদ্ধি হবে। আর এতে কিন্তু গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে। যেহেতু শিকড় বৃদ্ধি না হলে কিন্তু গাছে ব্রাঞ্চ আসবে না। তো এটাই হচ্ছে মেন। তো অবশ্যই আপনাদের যাদের কাছে গোলাপ গাছ আছে এই ট্রিটমেন্টটা অবশ্যই করবেন। আর গোলাপ গাছে ফাঙ্গিসাইড এই সময় আপনারা অবশ্যই দেবেন। আর কতদিন অন্তর অন্তর দেবেন, তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি এখন আরেকটা ফাঙ্গিসাইড যেটা ব্যবহার করছি বর্ষায়, তো খুবই উপকারী। এটা আপনারা অবশ্যই 15 দিন অন্তর অন্তর দেবেন। তো আমি সে ভিডিও নিয়ে এসে আপনাদের দেখাবো কতটা পরিমাণ দেবেন, কিভাবে দেবেন।